ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের পার্টনাররা আমার ভিউয়ার্সদের নিয়ে কী চাইছে। দেখো, যেটা চাইছে সেটা হচ্ছে তারা তোমাকেই চাইছে। কারণ তোমাকে মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, সেরকম উনিও তোমাকে ছাড়াই বাঁচতে পারবে না, এটা উনি বুঝে গেছেন। হ্যাঁ, আচ্ছা, এবার এটা বলছি তোমাকে আস্তে আস্তে। তার আগে বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে দেখবে একদমই রেজোনেট করবে না সে কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে, কারণ পার্সোনাল কারো রিডিং নয়, বুঝতে পারলে। আর হচ্ছে যারা নতুন ভিউয়ার্স হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তার সাথে তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে গেল, তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে গেলে রিডিংও 100% হবে। আর তুমি 9:30টার দিকে রাত্রিরে তুমি আমার সাথে লাইভে জয়েন করতে পারবে, দেন তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে পারবে। এটাই বললাম। চলো মূল বিষয়, বেশি কথা বলবো না, মূল বিষয় চলে যাই। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, হ্যাঁ একটু প্রবলেমের জন্য, তো আবার চালু হয়ে গেল। এবার দেখো, যে চাইছে সে তার জন্য পরিশ্রম করছে, যেমন কেরিয়ারেও পরিশ্রম করছে এবং সম্পর্কের দিকটা যাতে ঠিক হয় সেটার জন্য সে কিন্তু পরিশ্রম করছে না। সে একটা কিন্তু ফ্যামিলি এখনও চাইছে, সে কিন্তু তোমাদের থেকে মুভ অন করেনি, মুভ অন করতে পারছে না, মুভ অন করতে পারছে না, সে পরিবার চাইছে। সম্পর্কে যে চাবিকাঠি পড়েছে সেটা সেই খুলবে ভাবছে, মানে সে কোনো একটা ধরো সে হোক তুমি হোক, কোনো একটা মন্দিরে গিয়ে তোমরা ঢিল বেঁধেছো বা তালা লাগিয়েছো যাতে ইচ্ছা পূরণ হয়, সে চাইছে একটা হাসি খুশি যাতে জীবন হয়। আর এখানে দেখো দেখছো চন্দ্রের জায়গাটা ভালো নয়, তাই মানে সে দাঁড়াবার চেষ্টা করছে কিন্তু পারছে না। তবে সম্পর্কের মধ্যে তোমাদের গ্রোথ আছে, তোমাদের কাছে সে মানে আসছে, কোনো একটা গিফট তোমাকে দেবে, তোমার কিন্তু গিফট পাওয়ার কিন্তু একটা চান্স রয়েছে, গিফট পাবে। এবার তুমি যতটা পরিশ্রম সে করেছে বা তুমি করেছো তার থেকে আরেকটু পরিশ্রম করলেই কিন্তু তোমাদের কাজগুলো সফল হবে। আর নতুন কিছু পরিবর্তনের আশায় তোমরা দুজনে কিন্তু রয়েছো। দেখো এখানে সাকসেস কিন্তু আছে, দেখো পর সাকসেসের কাজ, তাহলে সে মুভ অন কিন্তু করেনি এখনো পর্যন্ত। এবার দেখো, তুমি হোক সে হোক ইউনিভার্সের কাছে প্রার্থনা জানাচ্ছ, ইউনিভার্স কিন্তু তোমাদের প্রার্থনা শুনছেন। আর ইউনিভার্স মানে শুনছেন, কিন্তু পাশে কাউকে এখনও ইউনিভার্স পাঠাননি। কেন মানে তোমার পার্টনার তোমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছে তাই জন্য তাকে খুব পেন দেওয়াচ্ছে, খুব শোডের ঘা কিন্তু তিনি খাচ্ছেন। তবে ব্যালেন্স করা সম্ভব হবে, রোমান্স হবে, এটা 2 মাস থেকে 2 বছরের মধ্যে কিন্তু জায়গাটা ভালো হবে। তুমি বা সে তারা ডিপ ডিপ্রেশনে চলে যাচ্ছ, কিন্তু পার্টি টাইম কোয়ালিটি টাইম কিন্তু অবশ্যই তুমি তার সাথে কাটাতে পারবে। এখানে দেখো ব্যালেন্স করতে হবে, তোমাদের চারিদিকটা অন্ধকার হয়ে আছে, সেখানে একটা বয়স্ক মানুষ, তোমার কোনো বয়স্ক মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে। আর সেখানে মানে বয়স্ক মানুষ যেভাবে যে পথে চলতে বলে সেইভাবে চললে তুমি কিন্তু আলোর দিশা একটা অবশ্যই পাবে, সেইভাবে চলো, তোমার দেখবে সামনের দিনটা ভালো হবে। আচ্ছা, এবার দেখে নেব যে তোমার পার্টনার কি এখনও মানে না, এবার যেটা বিষয়টা দেখে নেব তোমার সামনের দিন কি আসতে চলেছে। সামনের দিনে দেখো তোমাকে কোনো একটা বড় সিদ্ধান্ত অবশ্যই তোমাকে নিতে হবে। আর একটা হচ্ছে যেটা তোমাদের মধ্যে অনেকেরই মঙ্গলের জায়গাটা খারাপ আছে, এবার সেখান থেকে দেখো বাধা কিন্তু প্রচুর পরিমাণে বাধা আসছে, সামনে পিছনে বাধা। মঙ্গলের জায়গা খারাপ থাকলে একটু রাস্তাঘাটে চলবে, আগুন থেকে একটু মানে সামলে চলবে, এগুলো একটু চলবে, তাহলে কিন্তু ভালো হয়। হ্যাঁ, আর দেখো এখানে কি বলছে না, তোমরা চোখ বন্ধ করে ব্যালেন্স করছো, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করো না অন্ধের মতো, কারণ চন্দ্রও তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে না, অথচ নিজেকেও সাপোর্ট দিচ্ছ না। তাই জন্য তোমাদেরকে বারংবার বলেছি চোখ খোলা রেখো, দেখো তোমার সামনের মানুষগুলো সঠিক কিনা,
বুঝে তারপরে এগোবে। দেখো কেউ কিন্তু পেজ অফ সোর্সের কার্ড এসে গেছে, কেউ কিন্তু দ্রুত অ্যাকশান নেবে তোমার জন্য। এবার অ্যাকশান নেবে, এই মুহূর্তে নেয়নি, অবশ্যই সে নেবে। যখন নেবে সে কিন্তু খুব তাড়াতাড়ি ঝড়ের গতিতে অ্যাকশান নেবে। আর দেখেছো তোমার জীবনে প্রচুর অপরচুনিটি আসবে, অনেক অপরচুনিটি আসবে। কেউ তোমার জীবনে চিটিংবাজি করতে পারে, কিন্তু সেটা খেয়াল রাখবে। বিদেশ যাত্রার একটা যোগ আছে, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে অবশ্যই এগোবে। নতুন কিছু পরিবর্তন তো আসবেই, সুখবর আসবে। এবার দেখো অনেকেই সম্পর্কগুলো ডেথ হয়ে যেতে পারে, মানে হজবরল হয়ে যাবে, সেখান থেকে নতুন সূর্য উঠবেই উঠবে। দেখো তোমাদের নতুন কিছু পরিবর্তন অবশ্যই তোমাদের জীবনে আসবেই আসবে। তাহলে বুঝতে পারলে কি হতে চলেছে।